পারেন, আপনি না সব করছিলেন যেগুলো কুকলা পাচ্ছে অরেঞ্জ অরেঞ্জ। হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ গুলো এমন ঝাল, এত ঝাল রিমা শেষ। এখন যদি আমরা লাগে না আমার যেহেতু লাগছে তোমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আজকে বাসায় সবাইকে খেতে বলেছি, আমার বাগানের সব শাকসবজি রান্না করে খাওয়াই দিব সবাইকে। সো সারাদিন ধরে রান্নাবাড়া করলাম, এখন এসে বসছি আর বসে গেস্টদের জন্য অপেক্ষা করছি। সকাল সকাল উঠেই মেহমানের জন্য রান্না শুরু করে দিয়েছি। প্রথমে মাংস বসাচ্ছি, কারণ মাংসটা হতে একটু সময় নেবে। লাস্টে আন্দাজ করে লবণ দিব। আমরা হলিডে থেকে এসে আরেকটা সারপ্রাইজ পেয়ে গেছি, সেটা হচ্ছে যে এসে দেখি একটা লাউ হয়ে বসে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা হচ্ছে আমাদের কাছে তৃতীয় লাউ, যেটা কেটে আজকে আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে খেয়ে ফেলবো, কারণ আমার বেশি লাউ ধরে নাই যে সবাইকে দিতে পারবো। আর স্পানীয় আমরা চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আগামী 4 বছরের জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ওকে গুড গুড। আচ্ছা যাই হোক, লাউটা অনেকই সুন্দর মাশাআল্লাহ। ফ্রেন্ড বন্ধুদের সাথে আজকে মিলেমিশে খাবো, ভালো লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, কারণ বেশি হইলে সবাইকে একটু একটু দেয়া যায়, কিন্তু এবার তো আমার তাও আলহামদুলিল্লাহ লাস্ট 2 বছর থেকে এবার 3টা এরকম সুন্দর সুন্দর লাউ ধরে গেছে। সো এটা আজকে রান্না করে সবাইকে খাওয়াবো, এই জন্য সবাইকে বলছি বাসায় আসার জন্য। এখানে ভাজি করবো হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে, কাঁচা টমেটো আর আলু দিয়ে ভাজি। পড়ে গেল এক এক করে সব রান্না কমপ্লিট করে ফেলছি। এখানে লাল শাকও হচ্ছে। তোমার কাছে যে একটা প্যাকেট দিয়েছিলাম ইলিশ মাছের, সেই প্যাকেটটা কই? বলছিলাম যেখানে নিচে রাখতে ব্লু কালারের প্যাকেট কোথায়? ফ্রিজে কেন ঢুকাইছো? এটা বাইরে রাখো, আমি রান্না করার জন্য এখানে রাখতে বলছি। রাখো লাল শাক, আর এখানে অন্যান্য রান্না প্রায় শেষ। এখন হচ্ছে আমি মাংসটা ভাজি করতেছি। এটা কিন্তু বাংলাদেশের গরুর মাংস, কোরবানির গরুর মাংস, যেটা বেনজির আমাকে দিচ্ছে। আর এখন এটা ঝুরা ভাজি করে ফেলবো। গরু মাংসের ঝুরা ভাজি খেতে কিন্তু অনেক মজা। লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। ইলিশ মাছটা একটু ভেজে নিই। ইলিশ মাছ দিয়ে আগে লাউ খেয়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন খেলাম না, মনে নেই। চললাম গাছের 3 নম্বর লাউটা কাটতেছি। এটাই হচ্ছে মার হ্যাপিনেস। একটা গাছ লাগাইলাম কষ্ট করে, সেই গাছ থেকে যে এগুলো হবে, রান্না করব, খাবো, এটা হচ্ছে আমার খুশি। রান্না করতে গেলে সবসময় যে আপনার মনের মতন হবে সেটা কিন্তু না। ভেবেছিলাম লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, কিন্তু ইলিশ মাছটা না ঘ্রাণ আছে অনেক ভালো, কিন্তু ভেঙে গেছে, বুঝলাম না কেন। তো এই ভাঙ্গা ভাঙ্গা মাছ তো আসলে আর কারোর সামনে দেওয়া যায় না। তা এখন হঠাৎ প্ল্যানে এখানে ওই যে কি মাছ বলে, আঁশ ছাড়া মাছ যেটা, ওইটা বের করছি। আর হচ্ছে লাউটা রান্না করতেছি। এখানে কুমড়া শাক ভাজি করতেছি, কাঁঠাল দিচ্ছি আলু দিয়ে। লাউটাই দিয়ে দিই।
লাউ মশলা দিলে এত সুন্দর গলে যায়, এই জন্য এবার একটু বড় বড় করে দিচ্ছি যেন একদম গলে ঘন্ট না হয়ে যায়। রান্না বাড়া শেষ করে ঘর বাড়ি গোছগাছ করছি, এদেরকে এখন ভাত দিব। ভাত না ঠিক মানে দুপুরের খাবার। দুপুরের খাবার বলতে মুরগির মাংস আছে এতটুকু, এটা যদি এখন না খাওয়া হয় এটা আর খাওয়া হবে না, কারণ সব নতুন খাবারের উপরে ঝাঁপায় পড়বে। এই জন্য বলছি পরোটা দিয়ে মুরগির মাংস যেটুকু আছে এটুকু 3 জনে মিলে খেয়ে ফেলুক। আর ভাতও রান্না করব না, একবারে মেহমান আসার আগে ভাত রান্না করব। সো সবাই রাতে ভাত খাবা, ঠিক আছে? ওকে, নিয়ে খাও, ফেলবা না বাবা, সুন্দর করে খাও প্লিজ। হ্যাঁ সুন্দর করে মাছ ছেড়ে দেবো রুটি। ওকে, এলা আমি তো হাত কাটার পর আমি তো ভিডিওর কথা ভুলে গেছি, আমার মাথায় আর ওটা নেই। আপনি পারেন, আপনি না সব করছিলেন যেগুলো গুগলা পাচ্ছে অরেঞ্জ অরেঞ্জ। হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ গুলো এমন ঝাল, লালু গুনা এত ঝাল রিমা শেষ। এখন যদি আমরা লাগে না আমার যেহেতু লাগছে তোমাদের মাস্ট লাগবে। কোকিলাপা আমার ঝাল লাগছে, কয় এগুলো লাগবে না? না লাগবে ডেফিনেটলি। ওই দিয়ে গেল এদিকে আছে। আমরা তো মরিচ আর দিতাম না এটা। কলা গ্রান নি দিছে না খালি জাল। আল্লাহ জানে, গ্রানও আছে অন্যরকম গ্রান, মানে আমাদের বাঙালি মরিচের মতন গ্রান না, আলাদা গ্রান। বুঝছো এখন? বুদো গন্ধ হয়েছে নুপুরা পুকায় কসমা কস। আমি এখন কইতাম কইবে আমার সিলেটি বই না কেসমা কবে এগুলি কিতা মানে ছোট ছোট বাদে কইছে কচি কইতে আমি কচি কইছে বেবি বে বাদে আপনি বেবি খোয়া দাম পাইতে না বাদে তো টাইম বুঝছ না কইলাম না আমার সিলেটি বই না হেল্প মি আউট। নেন ইয়া আল্লাহ, না এগুলাই অরেঞ্জ আর আছে ওর মধ্যে একটা লাল দেখুন। হ্যাঁ হ্যাঁ পড়ে ফেলেন, কারণ আছে যেগুলো এদের না পেপার তুমি বেশি রাখতেন না না ধরেন রাখলে বহুতটা আছে, এগুলা খাইয়ে নেন। ও আল্লাহ রে, লন্ডন খানে বেশি ভালো লন্ডন আমরা এখানে চানাচুর মাখা খাওয়া হচ্ছে। চানাচুর বেসা হইব খেয়ে বানাইলে আর খেয়ে বেশি রে এখন সমস্যা নেই। আজকে আমার এই হাতের উপর দিয়ে আসলে যত ইয়ে গেছে এখানেও কাটছি, এখানে কাটছি দুপুরে এই পেঁয়াজ না কি কাটার সময়। আল্লাহ মরিচে জাল রে আল্লাহ। মেহমানজন তো সবাই আসছে, শুধু মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা ছোটোখাটো বলবো না, বেশ বড়, কারণ আমার আঙ্গুলের মাথার এটুকু কেটে পড়ে গেছে, মাংস আর নখ সহকারে, যে এইটুকু যেভাবে। আপাতত যেহেতু সবাই আসবে এই জন্য ব্যান্ডেজ দিয়ে ইয়ে করে রাখছি, পরে আসলে খুলে দেখবো বুঝবো কি অবস্থা, ডাক্তারে হসপিটালে যেতে হবে কি না হবে। আমার মানে মাথায় কাজ করতেছে না, শরীর মাথা কোনোটাতেই না, কারণ খুবই বাজে অবস্থা। হ্যাঁ যাই হোক, এখন এগুলো সব গরম করি, ওরা সবাই হেল্প করছে, বাট ব্যথা তো আমার করতেছে, হাত ঠাস 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 করতেছে, কারণ নখের পুরো মাথাটা নখ মাংসটাও সহকারে কেটে পড়ছে। বাট কেটে পড়ছে মানে মানে এখানে একটুখানি বেঁধে আছে, কিন্তু আমি সাথে সাথে এইভাবে নখটাকে এইভাবে ধরছি, ধরে এই জায়গায় রেখে দিছি, মানে এইভাবে কেটে ঝুলছে তো, আমি জাস্ট সাথে সাথে এরকম করে এইটুকু এবার ঠেসে ধরে রাখছি, আবার ওই ঠেসে ধরার ভিতরেই পরিষ্কার করে এটা লাগানো। হ্যাঁ হ্যাঁ বর্ণনা দিতেছে আঙ্গুলের, বলে আমি যে কান্না করলাম কেউ তো দেখলো না, ওই সময় দেখানোর কোনো অবস্থাতে ছিলাম না, আমার তো এখনো মাথা ঘুরতেছে। একটা আঙ্গুল কেটেই মাথা ঘুরে, আহারে মানুষ বেচারি যা কান্না করছে আঙ্গুল কেটেছে। কি করবো, সব তরকারি গরম গরম করে টেবিলে দিয়েছি, এখন
মাংস দিই। মাংস না আলু দিচ্ছ প্রথম? আমার আলু খাওয়া পার্টি বহুত আছে, মাংসের থেকে সবার আগে খুঁজবেন আলু আছে। এই মাংস রাঁধতে না অনেক সময় নেই। ঠিক আছে, বাট মাংস টেস্ট ভালো আছে, ভালো আছে। একটু গ্রাম বেশি আর কি, বাট টেস্ট ভালো, মাংস টেস্ট ভালো কিন্তু। ওই গ্রানটার জন্যই তো আমার বেশি সময় ধরে রান্না করতে হয়। সেটাই, এটা হলো ল্যাম আর শিপ। তুমি এখানে বেশি আলু দিয়ে দিচ্ছ, বুঝছো? না না, আলু 2 মিনিট পরে আমার আলু যাবে, আমি এখন শুধু জল নিব আর কিছু না। আচ্ছা, এটা আমাদের গাছের লাউ, বাট লাউটা একদম গলে ইয়ে হয়ে গেছে না, একদম আমার মতন নরম দরম মানুষ। মানুষ না লাউ। লাউ। আচ্ছা। ওটাই, আল্লাহ বাতাস আইলেও পড়া যায়, ঠান্ডা আইলেও মইরা যায়, গরম আইলেও জ্বলা যায়। প্রথমে ইলিশ মাছ বের করছিলাম কোকিলাপা লাউ দিয়ে রানবো, ইলিশ মাছ বাজার পরে ইলিশ মাছ ব্যাঙ্গে চুরে এদিক ওদিক চলে গেছে, পরে তাড়াতাড়ি যে মাছ বের করছি, কি মাছ, আঁশ ছাড়া যে মাছটা। বোয়াল মাছ। লালটা সাদাটা টাইট যেই ঝাল সাবধান কোকিলা দেখতাম আজকে কিতা এই, তুই খাস না, নিজে তো ছোটটা নে। কোকিলাপা কোকিলাপা এক কামড় দেখা, ফুটিটা নাও, ভাল লাগলে পরে। খাইবা জীবনও বাদ দিয়ে মরিচ খায় না। পুরা কেন, পুরা পাতিল না, আমাদের তুলা বাদ দাওয়াত খাইতেছে, পুরা কেন নিবা? একজন দেখে মা দে আরে খাও রে বাবা, জাল দিবা। পুরা না গাবু দেখো তাই আপনি আমার কোকিলাপার টেস্ট করে দেখুন। আমি না গাবু জিওলা দইটা আমার আজকে প্রবলেম নাইলে খাইলাম রে কামড়াইয়া ওই গুছ না সেদিন চানাচুর মধ্যে অনেক মজা এরকম মনে হয় ও একটা নাগা মরচার বদলায় পাঁচশো নাই সোনা দানা হলেও মাইনে নিয়ে যেত। শোনা জানা এটা না, আমরা অত বেশি শোনা লাউ পাতা, কুমড়া পাতা, এগুলা ভাগাভাগি করতেছে। দেখো, যদি মনে হতো যে শাড়ি, সোনা, গয়না, মানে গহনা গাটি, তাও মেনে নেওয়া যায়। হ্যাঁ, আছে না কমিয়ে দে ওকে, এবার তুমি তোমার ভাগ বেছে নাও। খালি পড়তা আর চার কে নিবে না না না, সবগুলাই বেছে বলছে, তুমি তোমার মতো নিয়ে নিও। আর ফ্রিজে রাখে দিও হ্যাঁ, একটুখানি ফ্রিজে রেখে দিও, পরে আবার খেতে খেয়ে ফেলবে। আজকে আসলে বেশ কিছু রান্না করিনি, আর যা রান্না করেছিলাম অল্প 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 করে রান্না করছি যেন খেয়ে উঠে যায়। আর এখানে আমি পাস্তা রেডি করছি, কারণ আহিল কালকে সকালবেলায় জ্যাকসনদের সাথে বাইরে যাবে, তো আমি ওর প্যাক লাঞ্চটা তৈরি করে দিচ্ছি। আর এগুলো রিমা আসার সময় নিয়ে আসছে, আবার কত কিছু নিয়ে আসে। এখানে আমি আহিলের জন্য, কারণ সকালে ওরা 8টায় বের হবে, ওই সময় এগুলো আসলে ভাজা সম্ভব না, তো এখন রাতে ভেজে টেজে রাখলাম। আর একটা প্যাকেট রেডি করে দিচ্ছি, ব্যাগ রেডি করে দিচ্ছি, এটা সহকারে যাবে। আর কয়েকটা প্লাস্টিকের গ্লাস আহিলকে দিয়ে দিই, বেশ ছোটো মানুষ। গেল এটা, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আমি বিকাল পর্যন্ত ভালো ছিলাম, বাট আমার ব্রেনে, আমার মাথায়, আমার সব জায়গায় এখন শুধু আঙ্গুলের এইটুকুই ঘুরে বেড়াচ্ছে। তো ওইটুকু যখন মনে পড়তেছে, তখন আমার আর কোনো কিছু পৃথিবী ভালো লাগতেছে না। আমার কাছে মনে হচ্ছে, আল্লাহ এখন এই জায়গায় কী হবে, আমি কাজে স্লো হয়ে গেলাম, কোনো কিছু ইচ্ছা মতন করতে পারবো না। তো এই মাথাটুকু, ও আল্লাহ, আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না, দেখাইতে পারবো না যে কি অবস্থা। দেখাইতে পারবো যখন এটা একটু ঠিক হবে, এটা যখন আমি খুলবো ব্যান্ডেজটা তখন, বাট আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না জায়গাটার যে কী অবস্থা। পুরো আঙ্গুলে মাথার টুকরা খানিকটা এরকম হয়ে গেছে, নখ সহকার। আল্লাহ, এত বেশি রক্ত বের হয়েছে। আমি তো তখন মানে কি মনে হচ্ছিল, আমি আল্লাহ পাক জানে, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, তো এইভাবে আসলে হয়। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। হঠাৎ করে ভালো লাগছে না আমার, অস্থির অশান্তি লাগতেছে। তারপর সবাই আসছিল, খাওয়া দাওয়া করছে, সবাই বলছে সব কিছু মজা হয়েছে, খেয়ে দিয়ে সবাই চলে গেছে। আমিও ঘুমাই যাব, টায়ার্ড লাগতেছে। 2টা ওষুধ খেয়ে ঘুমাতে হবে। সাথে সাথে আপনাদের ইব্রাহিম ভাই 2টা প্যারাসিটামল দিয়েছিল, খেয়ে ফেলছি। এখন আবার 2টা প্যারাসিটামল খেয়ে
আমি ঘুমায় যাব। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।